আজ 31শে মার্চ 2026 মঙ্গলবার। শুরু করছি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সেরা 10টি খবর নিয়ে। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উত্তেজনা চরমে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ। এলাকার দুই দলের কর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়ন ও প্রকল্পের ঘোষণা করেছেন। চা শ্রমিক ও মহিলাদের জন্য নতুন সুবিধার আশ্বাস দিয়ে প্রচার আরো জোরদার করেছে তৃণমূল। এদিকে রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক থামছেই না। বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে। নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে। বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টিতে একাধিক জেলায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বিদ্যুৎ পরিষেবাও ক্ষতিগ্রস্ত। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো নিয়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে গুজব রুখতে বিশেষ টিম গঠন করা হয়েছে। উত্তরবঙ্গে রাজনৈতিক দলবদল অব্যাহত রয়েছে। একাধিক নেতা দল পরিবর্তন করায় ভোটের আগে সমীকরণ দ্রুত বদলাচ্ছে। কলকাতার ট্রাফিক ব্যবস্থার বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। নির্বাচনের সময় যান চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা চালু করতে যাচ্ছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচার তুঙ্গে উঠছে। বড় বড় সভা ও মিছিলের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে। এখনকার বিশেষ খবর। নন্দীগ্রামে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। আজকে সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করেছেন। তার বক্তব্যে স্পষ্ট, এই লড়াই শুধুমাত্র একটি বিধানসভা আসনের নয়, বরং রাজনৈতিক সম্মান এবং উন্নয়নের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সবাই তিনি স্থানীয় উন্নয়ন, মানুষের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন। একই সঙ্গে বর্তমান বিধায়কের কাজের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অন্যদিকে এলাকায় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে। সব মিলিয়ে নন্দীগ্রাম আবারও পশ্চিমবঙ্গে নির্বাচনী রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আসন্ন ভোটের আগে এই কেন্দ্রের লড়াই যে আরো তীব্র হবে তা স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছেন। বিশেষ করে চা বাগান শ্রমিক এবং মহিলাদের জন্য নতুন সুবিধার কথা বলেছেন, যা নির্বাচনের আগে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সবাই তিনি বলেন, উত্তরবঙ্গের উন্নয়নই তার সরকারের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা আরো দ্রুত পৌঁছে দেওয়ায় আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘোষণাগুলির ফলে স্থানীয় মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে বিরোধীরা এই প্রতিশ্রুতিকে নির্বাচনী কৌশল বলে দাবি করছে। সব মিলিয়ে উত্তরবঙ্গের রাজনৈতিক লড়াই আরো জোরদার হচ্ছে এবং এই অঞ্চলের ফলাফল রাজ্যের সামগ্রিক নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিতর্ক থামছেই না। বহু মানুষের অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে। বিরোধীরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এবং স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যা থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো উদ্বেগ কাটেনি। এই পরিস্থিতি নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে উঠছে। যদি দ্রুত সমাধান না হয়, তাহলে ভোটের দিন বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আসন্ন নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে। বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা যায়। প্রশাসন জানিয়েছে, সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে যে কোনো ধরনের সহিংসতা রোধের চেষ্টা করা হচ্ছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ, কারণ এতে নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হবে। তবে বিরোধীরা কিছু ক্ষেত্রে পক্ষপাতের অভিযোগও তুলছে। সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণবঙ্গে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টিতে একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এমন আবহাওয়া চলতে পারে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ঝড়ের ফলে কৃষিক্ষেত্র ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
নির্বাচনকে সামনে রেখে ভুয়ো খবর ছড়ানো রুখতে প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন জেলায় বিশেষ নজরদারি টিম গঠন করা হয়েছে, যারা অনলাইনে ছড়ানো খবর যাচাই করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে নির্বাচন সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার সেল সক্রিয় হয়েছে। সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে, যাতে কোনো অপ্রমাণিত খবর শেয়ার না করা হয়। এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন, কারণ ভুয়ো খবর অনেক সময় অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে কিছু মহল এই নজরদারিকে অতিরিক্ত নিয়ন্ত্রণ বলে মন্তব্য করেছে। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে তথ্যের সঠিকতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গে নির্বাচনের আগে একাধিক নেতা দল পরিবর্তন করেছেন, যা রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনছে। বিভিন্ন দল নিজেদের শক্তি বাড়াতে নতুন মুখকে দলে নিচ্ছে। এর ফলে পুরনো কর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই দলবদল সরাসরি ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে, কারণ নেতাদের ব্যক্তিগত প্রভাব অনেক সময় ভোটারদের সিদ্ধান্ত বদলে দেয়। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে যে এই দলবদল শুধুমাত্র ক্ষমতার জন্য করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে এই দলবদল রাজনীতি আরো তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। নির্বাচনের সময় যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে শহরের ট্রাফিক ব্যবস্থার বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট রুটে গাড়ি চলাচল সীমিত করা হবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ ট্রাফিক প্ল্যান চালু করা হবে। এর ফলে যানজট কমবে বলে আশা করা হচ্ছে। তবে সাধারণ মানুষের কিছুটা অসুবিধাও হতে পারে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং নাগরিকদের সহযোগিতা চেয়েছে। সব মিলিয়ে নির্বাচনের সময় শহরের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় এখন নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে। বড় বড় সভা, মিছিল এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের শক্তি প্রদর্শন করতে মাঠে নেমেছে। নেতা মন্ত্রীদের ব্যর্থতা বেড়েছে এবং প্রতিদিন নতুন নতুন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আগ্রহ বাড়ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক। তবে কিছু জায়গায় উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে, যা প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারের তীব্রতাও তত বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। বাজারে খাদ্যদ্রব্য, গ্যাস ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। প্রতিদিনের খরচ সামলানো কঠিন হয়ে উঠছে অনেকের জন্য। বিরোধীরা এই ইস্যুতে সরকারের সমালোচনা করছে। অন্যদিকে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মূল্যবৃদ্ধি যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে তা অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মূল্যবৃদ্ধি এখন সাধারণ মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হয়ে দাঁড়িয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আরো আপডেট পেতে চ্যানেলটি লাইক করুন এবং এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।